আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে আমাদের নতুন ক্লাস শুরু হলো। আমরা সিএসএস ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই আমরা যেহেতু সিএসএস ল্যাঙ্গুয়েজ শিখব, সেহেতু আমাদের ডিরেক্টরিতে সিএসএস ফাইলটি থাকা উচিত। কিভাবে একটি সিএসএস ফাইল তৈরি করতে হবে, আসুন আমাদের ডিরেক্টরিতে চলে যাই। এখানে এসে আগের মতোই এখানে নিউতে আসব। নিউতে আসার পর এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। এই টেক্সটটি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে কেটে দেব। সিএসএস ফাইল তৈরি করতে গেলে লিখতে হবে style.css। বাস, আমাদের সিএসএস ফাইলটি তৈরি হয়ে গেল। আমরা এখন থেকে এই দুটি ফাইল নিয়ে কাজ করব। যখন আরও অ্যাডভান্স লেভেলের কোনো কাজ শিখব, যেমন jQuery বা PHP বা জাভাস্ক্রিপ্ট, তখন আমরা সেই ফাইলগুলি কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দেব। আজকে থেকে আমাদের ডিরেক্টরিতে আরও একটি নতুন ফাইল যুক্ত হলো, style.css। আমরা এখন থেকে সিএসএস ল্যাঙ্গুয়েজ শিখব এবং আস্তে আস্তে সামনের দিকে আরও অ্যাডভান্স লেভেলের কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। তাই আমাদের এডিটরটি আরেকটু অ্যাডভান্স হওয়া উচিত। তাই আমরা বর্তমানের এই নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি আর ব্যবহার করব না, এবং সিএসএস ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা পরবর্তীতে শিখব, সবগুলো ল্যাঙ্গুয়েজ আমরা সাবলাইম text3 দিয়ে পরিচালনা করব। তাই আমরা সাবলাইম text3 এডিটরটি ডাউনলোড করে নেব। তো আসুন সাবলাইম text3 এডিটরটি কিভাবে আমরা ডাউনলোড করব, সেজন্য আমাদের প্রথমে গুগলে যেতে হবে। গুগলে এসে লিখতে হবে সাবলাইম text3 ডাউনলোড। গুগলে এসে লিখতে হবে সাবলাইম text3 ডাউনলোড, তারপর এন্টার প্রেস করুন। এখানে দেখবেন অনেক অনেক লিঙ্ক চলে আসছে। এখান থেকে আমরা এই লিঙ্কে যাব sublimetext.com/3। এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে। এখান থেকে যাদের উইন্ডোজ অর্থাৎ কম্পিউটার অপারেটিং সিস্টেম 64 বিট, এখানে ক্লিক করবেন। আর যাদের উইন্ডোজ 32 বিটের, তারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য আপনারা এখানে ক্লিক করবেন। যাদের কম্পিউটার সিস্টেম 64 বিট, তারা এখানে ডাউনলোড করবেন, তারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যাদেরটা 32 বিট, তারা এখানে ক্লিক করবেন। তো আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম 64 বিট, তাই আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি। কম্পিউটার অপারেটিং সিস্টেম কিভাবে চেক করতে আমি পূর্বে দেখিয়েছিলাম, তারপরও যদি কেউ ভুলে গিয়ে থাকেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। সেজন্য যেতে হবে দিস পিসিতে, এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এরকম একটি উইন্ডো আপনার সামনে চলে আসছে। এখানে দেখেন সিস্টেম টাইপ 64 বিট, র্যাম 4GB। এখান থেকে আপনি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমটা চেক করে নিতে পারবেন। ডাউনলোড প্রায় শেষ, দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র সাবলাইম text3 এডিটরটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। এখন আসুন এটাকে খুঁজে দেখি কোথায় আছে। এখানে এসে সাবলাইম লিখবেন, তারপর এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাবলাইম টেক্সট এডিটরটি আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, আমরা যে ডিরেক্টরি বানিয়েছিলাম। ডিরেক্টরির ভিতরে ইমেজ ফোল্ডার, তারপরে আমাদের HTML ফাইল এবং CSS ফাইল যেটা আমরা তৈরি করেছিলাম। এই এডিটরটি নোটপ্যাড প্লাস প্লাসের চাইতে অনেকটা অ্যাডভান্স, অনেক সুযোগ সুবিধা আছে। আমি আস্তে আস্তে দেখিয়ে দিব। আচ্ছা, তারপর আপনাদের কাজ হচ্ছে আমাদের ডিরেক্টরির ভিতরে যাই। এখন থেকে আমরা এখানে এসে কোনো ফাইল ওপেন করব না, আমরা সরাসরি আমাদের ডিরেক্টরিতে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ সাবলাইম টেক্সট দিয়ে আমাদের এডিটরটি ওপেন করব।
তবে আপনাদের ক্ষেত্রে এই ওপেন উইথে আসলে আপনাদের ওপেন উইথ সাবলাইম টেক্সট এই অপশনটি আপনারা পাবেন না। এটা পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। তো আমার এখানে যেহেতু কনফিগার করা সেহেতু এখানে দেখাচ্ছে, আপনারা এখানে এসে এটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা গুগলে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি সময় কিছুটা বাঁচানোর জন্য। এভাবে আপনারা করে নেবেন। গুগলে এসে লিখবেন ওপেন উইথ সাবলাইম টেক্সট, দিয়ে সার্চ করবেন। এখানে এসে ওপেন ফোল্ডার অ্যান্ড ফাইল উইথ সাবলাইম টেক্সট 3 ফ্রম উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আসার পর আপনারা এরকম কিছু কোড দেখতে পাবেন। এই কোডগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কপি করবেন। কপি করে চলে আসবেন ডেস্কটপে এসে নিউতে আসবেন। নিউতে এসে এখানে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করবেন। এখানে রাইট ক্লিক করে এটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করবেন। ওপেন করে এই নোটপ্যাডের মধ্যে আপনি ওই কপি করা কোডগুলো পেস্ট করে দিবেন। তারপর মিনিমাইজ করে দিলাম। তারপর আপনারা এখানে এই নামটি চেঞ্জ করে দিবেন, যে কোনো নাম দিতে পারবেন। এটা কেটে যে কোনো একটি নাম দিবেন। আমি দিচ্ছি ZIT, কিন্তু এখানে লিখবেন ব্যাট, BAT, ব্যাট, অর্থাৎ এক্সটেনশনটি হবে ব্যাট। আপনি এখানে নাম যাই দেন না কেন, এক্সটেনশনটা হবে ব্যাট, ব্যাট লিখতে হবে। তারপর ইয়েস। তারপর দেখতে পাবেন এরকম একটি ফাইল আপনাদের সামনে চলে আসবে। এখানে এসে রাইট ক্লিক করে আপনারা এখানে পাবেন। এখানে আমার এখানে দেখাচ্ছে না, যেহেতু আমারটা কনফিগার করা। এখানে আপনারা পাবেন এই দ্বিতীয় বা তৃতীয় লাইনেই আপনারা পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওইটার মধ্যে ক্লিক করবেন। ওই অপশনে ক্লিক করার পর আপনার দেখতে পাবেন কালো একটি উইন্ডোজ আপনাদের সামনে চলে আসবে। তখন শুধু খালি এন্টার প্রেস করবেন। আবারও বলে দিচ্ছি, এখানে এই ফাইলটির উপরে রাইট ক্লিক করার পর আপনাদের প্রথম থেকে দ্বিতীয় বা তৃতীয় লাইনে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কালো এরকম একটি উইন্ডো চলে আসবে। কালো উইন্ডোতে কিছু করার দরকার নেই, আপনারা শুধু আপনাদের কিবোর্ডের এন্টার প্রেস করবেন। বাস, এন্টার প্রেস করলেই আপনাদের এই অপশনটি চলে আসবে, ওপেন উইথ সাবলাইম টেক্সট। তখন আপনারা রাইট ক্লিক করে ফুল ডিরেক্টরিটি ওপেন উইথ সাবলাইম টেক্সটের মাধ্যমে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এডিটরটি, আমরা সাবলাইম টেক্সট 3-তে চলে আসছি। আমি এইটুকু আমার কনফিগার করা, যেহেতু আমি আপনাদের কনফিগার করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এটুকু বলে দিলাম। আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবেই করবেন। তো এডিটরে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের index.html ফাইল এবং CSS ফাইলটি আমাদের এডিটরে নিয়ে আসতে হবে। তো এই এডিটরটা কি, যেহেতু এখানে দুটি ফাইল আছে, সেহেতু দুটি ফাইল একসঙ্গে একটি এডিটরের মধ্যে কাজ করার সমস্যা, সেহেতু আমি এডিটরকে দুটি ভাগে বিভক্ত করে নিব। এই জন্য আমাদের এখানে ভিউতে আসতে হবে। ভিউতে এসে লেআউট, এখানে লেআউট থেকে দুটি কলাম অর্থাৎ 2 কলাম সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এডিটরটাকে দুটি ভাগে ভাগ করে আমরা কাজ করব। বাম পাশে HTML ফাইল থাকবে, ডান পাশে CSS ফাইল থাকবে। সেই কাজটি করার জন্য আমাদেরকে এখানে ভিউতে যেতে হবে। ভিউতে যেয়ে এখানে আসতে হবে লেআউট থেকে এখানে 2 কলামস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের এডিটরটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমরা আমাদের এডিটরে HTML ফাইল এবং CSS ফাইল আমাদের এডিটরে নিয়ে আসবো। সেজন্য প্রথমে CSS ফাইলটিকে ক্লিক করবেন। CSS ফাইলটা আমাদের এডিটরে চলে আসছে। এটাকে
এখানে সিএসএস ফাইলের উপর মাউসের কার্সর রেখে একটু চাপ দিয়ে ধরে এইখানে এনে ছেড়ে দিবেন। তারপর আমাদের index.html ফাইলটিকে ক্লিক করবেন, দেখবেন HTML ফাইলটি আমাদের এডিটরে চলে আসছে। তো আমরা HTML ফাইলটি বাম পাশে এবং CSS ফাইলটি ডান পাশে রেখে কাজ করব। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি।